আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দোকানে বসে, বসে হঠাৎ করেই লতি কিনে ফেললাম। আমাদের এলাকায় এক ভাই আছেন, উনি সবজি বিক্রি করে। তো ভাবলাম যে লতির উপকারিতা নিয়ে যদি একটু কথা বলা যায়, তো এতে করে কিন্তু আপনারা অনেকেই অনেক কিছু জানতে পারবেন। আমাদের পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ফল-মূল, শাকসবজি বিষয় নিয়ে কিন্তু কথা বলার জন্য চেষ্টা করি। যদিও ব্যস্ত থাকি তারপরেও আপনাদের সুবিধার্থে চেষ্টা করি কিছু তথ্য দেওয়ার জন্য। তো আজকে লতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। কেন আপনারা লতি খাবেন? লতি কিন্তু প্রায় ১২ মাসেই পাওয়া যায়। তো এখন বর্তমানে যেহেতু বৃষ্টি আসতেছে, পানির সিজন, এখন লতিটা একটু বেশি পাওয়া যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লতি বিশেষ করে পানিতে হয়ে থাকে, একটু স্যাঁতসেঁতে পরিবেশে হয়ে থাকে। তো লতি আবার চাষ করে, এগুলো কিন্তু সম্ভবত চাষের লতি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা। লতি মোটাটাও পুষ্টিকর এবং যেটা চিকন সেটাও পুষ্টিকর। তবে চিকনটাই বেশি পুষ্টিকর। তো ছোটোবেলায় দেখেছি আমার আম্মা বিভিন্ন জায়গা থেকে লতি উঠাতেন, অর্থাৎ বাগান থেকে, যেখানে গাছগাছরা হয়ে থাকে সেখান থেকে আমাদের আম্মাকে দেখতাম লতি, তারপর কচুর শাক এগুলো উঠাতেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে লতির কিছু উপকারিতা বলবো, যা আপনি জানলে সত্যি অবাক হয়ে যাবেন। স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তা করি, আমাদের স্বাস্থ্য কীভাবে ভালো হবে, স্বাস্থ্য কীভাবে মোটা হবে, এগুলো নিয়ে আমরা অনেক সময় অনেকে চিন্তা করি, কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে লতি আমাদের আসলে কতটুকু উপকার করতে পারে। এই বিষয়টা আমরা অনেক সময় এটা ভাবি না। লতি আপনার হাড়কে শক্ত করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় অনেকের এই যে মাজার হাড় ক্ষয় হয়ে যায়, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হাড় কিন্তু ক্ষয় হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনি নিয়মিত লতি খেতে পারেন, অর্থাৎ প্রতিদিন তো লতি খাওয়া সম্ভব না। মাঝে মধ্যে যদি লতির তরকারি বিভিন্নভাবে আমরা দেখি, YouTube এ সার্চ করলে আপনি দেখবেন যে লতি কিন্তু বিভিন্ন ভাবে রেসিপি তৈরি করে অনেকে খায়। অনেকে শুঁটকি, চিংড়ি মাছ, তারপরে বিভিন্নভাবে কিন্তু এই লতি কিন্তু মানুষ খাচ্ছে। তো যাই হোক, সর্বোপরি কথা হলো লতি খেতে হবে। এটি একটি সিজনালি খাবার। আপনার চুল পড়া রোধ করবে। অনেকের চুল পড়ে যায় অল্প বয়সেই। তারা যদি নিয়মিত লতি খেতে পারেন, তাহলে আপনার চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ চুল সহজে আর পড়বে না। এটি কিন্তু আপনার খাবার হজম করতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে? অনেকের খাবার হজম হয় না। খুব চিন্তিত থাকেন যে কী খেলে আমার খাবারটি হজম হবে। তো আমি আপনাদেরকে বলব, আপনারা চিন্তিত না হয়ে আপনারা যদি মাঝে মধ্যে লতি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার হজম শক্তিও কিন্তু এটি বৃদ্ধি করবে। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটাতে, হ্যাঁ? প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আপনারা ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতেও কিন্তু লতি খেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে? যাদের অল্পতেই রোগ হলে সহজে ভালো হয় না, জ্বর, কাশি, ঠান্ডা, চুলকানি ভালো হয় না, তারাও কিন্তু যদি লতি খেতে পারেন, তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আপনারা দ্রুত সুস্থ হতে পারবেন। এই লতির উপকারিতা সম্পর্কে জেনে আপনি কতটুকু উপকৃত হলেন, অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। আর লতি আপনি বিভিন্ন রেসিপি তৈরি করে আপনি খেতে পারেন। আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু সেই রেসিপিগুলো পেয়ে যাবেন। শুধু লিখবেন যে লতি দিয়ে কী, কী রেসিপি তৈরি করা হয় বা কী, কী খাওয়া যায়। তো আমরা এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। আমরা বেসিক্যালি আপনার ইলিশ মাছ দিয়েও কিন্তু এই লতি কিন্তু রান্না করে অনেকে খায়। লতির অনেক রেসিপি আছে, আপনি চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। তো এই ধরনের বিভিন্ন ফল-মূল, শাকসবজি বা বিভিন্ন মেডিসিন যত যাই আছে, এগুলোর বিভিন্ন উপকারিতা, অপকারিতা সম্পর্কে কিন্তু আমরা আমাদের রিভিউ দিয়ে যাচ্ছি। আমাদের ইউটিউবে দিচ্ছি, আমাদের ফেসবুকে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা শুনি বা জানি, তারপর অনেক সময় ভুলে যাই যে আসলে এটার উপকারিতাটা কী। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন। ঠিক আছে? ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।